স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর থেকে যুক্তরাষ্ট্রের আয় কতটা বাড়ল? পাকিস্তানে সেনা অভিযানে নিহত 10 সন্ত্রাসী। ভারতে মন্দিরের প্রাচীর ভেঙে 8 জন নিহত। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে PIA-র 10টি ফ্লাইট বাতিল। অন্ধ্রপ্রদেশে মন্দিরের প্রাচীর ভেঙে 8 জনের মৃত্যু। এইমাত্র আপনারা শুনলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি। এখন আমরা বিস্তারিত খবরে নজর দেব। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর থেকে যুক্তরাষ্ট্রের আয় কতটা বাড়ল? এই নিবন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের পণ্যের ওপর কী প্রভাব পড়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়েছে। এপ্রিলের 2 তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন শুল্ক ঘোষণা করেন। তিনি দাবি করেন যে এই শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের দৈনিক আয় $2 বিলিয়ন বেড়েছে। তবে বাস্তবে দেখা যায় দৈনিক রাজস্বের গড় $192 মিলিয়ন। যদিও আমদানি শুল্ক বেড়েছে, তবে তা ট্রাম্পের প্রক্ষেপণের চেয়ে অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ থেকে এই বিষয়ের সর্বশেষ তথ্য শুক্রবার 26শে এপ্রিল প্রকাশ করা হয়েছে। এই তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ওই দিন শুল্ক এবং নির্দিষ্ট আবগারি কর থেকে $285 মিলিয়ন আয় করেছে। এপ্রিল মাসে মোট শুল্ক থেকে আয় $16.1 বিলিয়ন ছাড়িয়েছে। এর আগে 17 জানুয়ারি শুল্ক থেকে দৈনিক আয় ছিল $128 মিলিয়ন, যা পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে প্রকাশিত শেষ তথ্য ছিল। ট্রাম্প প্রায় সমস্ত বাণিজ্য অংশীদারের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যার মধ্যে চীনের ওপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। তিনি ইতিমধ্যে চীনের ওপর 20% শুল্ক ধার্য করেছিলেন এবং এখন আরও 125% যোগ করেছেন। যদিও ট্রাম্প 2 এপ্রিল অন্যান্য দেশের ওপর শুল্ক ঘোষণা করেছিলেন, তবে তিনি আপাতত এর বাস্তবায়ন স্থগিত রেখেছেন। পরিবর্তে 9 এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত পণ্যের ওপর 10% শুল্ক ধার্য করেন। এছাড়াও মার্চ মাসে গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং পটাশের আমদানি করা পণ্যের ওপর যে শুল্ক আরোপ করা হয়েছিল তা এখনও বহাল রয়েছে। এই শুল্কগুলো এই খাতগুলোতে রাজস্ব বৃদ্ধিতে অবদান রেখেছে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে PIA-র 10টি ফ্লাইট বাতিল। পহেলগ্রামে হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা PIA স্কারদু ও গিলগিটগামী 10টি নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। বিমানবন্দরের সূত্র জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির মধ্যে নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারত আগামী 24 থেকে 36 ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। পাকিস্তানে সেনা অভিযানে নিহত 10 সন্ত্রাসী। ভারতে মন্দিরের প্রাচীর ভেঙে 8 জন নিহত। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কেচ ও জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে অন্তত 10 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোম ও মঙ্গলবার এই 2 জেলায় অভিযান চালানো হয়েছে। ISPR-এর বিবৃতিতে বলা হয়েছে, কেচ জেলায় 3 জন এবং জিয়ারাত জেলায় 7 জন খারিজিকে সন্ত্রাসী নরকে পাঠানো হয়েছে। নিহতদের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। সেনাবাহিনী পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ। অন্যদিকে ভারতের অন্ধ্রপ্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত 8 জন দর্শনার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। বিশাখাপত্তনমের শ্রী বরাহলক্ষ্মী নরসিংহা স্বামী মন্দিরে বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এদিন অক্ষয় তৃতীয়ার কারণে প্রচুর মানুষ ওই মন্দিরে ভোররাত থেকে পূজা দিতে গিয়েছিলেন। সেই সময়ই একটি 20 ফুট দীর্ঘ অস্থায়ী প্রাচীর ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন, রাত প্রায় 2:30 থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই প্রাচীরটি ভেঙে পড়ে। নিহতদের পরিবারের জন্য 25 লাখ রুপি করে ক্ষতিপূরণও ঘোষণা করেছে সরকার। অন্ধ্রপ্রদেশে মন্দিরের প্রাচীর ভেঙে 8 জনের মৃত্যু। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের শ্রী বরাহলক্ষ্মী নরসিংহা স্বামী মন্দিরে বুধবার 30 এপ্রিল ভোরবেলায় মন্দিরের একটি অস্থায়ী প্রাচীর ভেঙে যাওয়ায় অন্তত 8 জন দর্শনার্থী নিহত হয়েছেন এবং আরও 4 জন আহত হয়েছেন।
দুর্ঘটনার সময় দর্শনার্থীরা অক্ষয় তৃতীয়ার কারণে পূজা দিতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন রাত প্রায় 2:30টা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার ফলে 20 ফুট দীর্ঘ প্রাচীরটি ভেঙে পড়ে। রাজ্যের ধর্মস্থান বিষয়ক দফতরের প্রধান সচিব বিনয় চান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রবল বৃষ্টির কারণে এটি ঘটেছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সরকার নিহতদের পরিবারের জন্য 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক নেতা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।